কাম সারছে গুষ্টি মারছে একই রাস্তার অবস্থা রে ভাই। তো হয়ে গেছে আজকে যাচ্ছি আমি আমাদের গ্রামের বাড়িতে, প্রায় 6 মাস পর যাচ্ছি গ্রামের বাড়িতে। একটা জিনিস আনতে যাচ্ছি, তো সেই জিনিসটা ভিডিওর লাস্টে দেখাবো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এইটা হচ্ছে আমাদের বদলপুর হাই স্কুল, এই স্কুল থেকে আমি মাধ্যমিক কমপ্লিট করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে এখন বাড়ি হচ্ছে, আগে এগুলো বাড়ি ছিল না, কেবল নতুন হয়েছে। যা মনে হচ্ছে প্রায় 5-10 বছর পর এই রাস্তার ধারটা পুরোটাই বাড়িঘর দিয়ে ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আবার যেতে যেতে বৃষ্টি চলে আসলো, সকাল থেকে আজকে মেঘ করছে আকাশটা। তো অনেকক্ষণ বৃষ্টি থামার জন্য ওয়েট করছিলাম, তো বৃষ্টি থামছিল না, একটু একটু করে পড়তে আছে। তো ভিজতে ভিজতে এখন চলে যাচ্ছে গ্রামের দিকে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে 1900 সালের ব্রিজ, এটা হচ্ছে খাড়ির ব্রিজ। তো ব্রিজটার অবস্থা একদম কেরাসিন হয়ে গিয়েছে। তো এবার দেখাবো আমাদের গ্রামের রাস্তা, এই ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তাটি প্রায় 7-8 কিস্তিতে হয়েছে। তো কেন বললাম কিস্তিতে হয়েছে, একটু পর পর দেখাচ্ছি, দেখতে থাকো। তো মেন রোড থেকে এই পর্যন্ত হলো 1 কিস্তি। এখানে কিস্তিটা হচ্ছে যে মানে রাস্তাটা থেমে থেমে করেছে, প্রথমে এতটুকু করেছে, তারপরে প্রায় 6 মাস পর না হলে 1 বছর পর গিয়ে তারপরে আবার রাস্তাটা করেছে। তো ওই জন্য বলছি যে কিস্তিতে কিস্তিতে আমাদের রাস্তাটা তৈরি হয়েছে। তারপর আবার এখানে একটা দেখতে পাচ্ছ কিস্তি, তো এই পর্যন্ত প্রায় 3 কিস্তিতে রাস্তাটা হয়েছে, আর মাঝখানটা এখানে বাদ পড়ে গিয়েছে। তো এখানে রাস্তাটা বাদ পড়ে যাওয়ার কারণ, যেটা আমার মনে হয়, বাবা ছেলেকে কিস্তি শোধ করার জন্য টাকা দিয়েছে, সেই টাকা ছেলে জুয়াতে হেরে গিয়ে আর রাস্তাটা ফুল পূরণ করতে পারেন। আসলে এটা বাবা ছেলের গল্প ছিল না, সমাজদারকে নিয়ে ইশারায় খাপিয়ে। তারপরে এখানে আবার দেখতে পাচ্ছ এই হচ্ছে 4 কিস্তি, ওখান থেকে এই পর্যন্ত 100 মিটারও হয়নি রাস্তাটা, তাতে আবার বাজেট শেষ। কি আর বলবো, বলার কিছু কোনো ভাষা নেই। তো যাই হোক, এখান থেকে ওই লাস্ট মাসটা দেখতে পাচ্ছ, এখান থেকে ওই পর্যন্ত 1 কিস্তিতেই করা হয়েছে এই রাস্তাটা। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই স্কুলে 2-3 গ্রামের বাচ্চারা আসে পড়তে। আর এর আগে এতক্ষণ যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তাটা বেশি দিন তৈরি হওয়া হয়নি, মাত্র 1-2 বছরের হবে, এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এরই মধ্যে কিছু জায়গায় রাস্তাটা ফেটে গিয়েছে আর ঢালাইও উঠে গিয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, গিটিগুলো পুরোটাই উঠে গিয়েছে। এই রাস্তাটা ওই রাস্তাগুলো হওয়ার 2 বছর আগে হয়েছিল। আর এরই মধ্যে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা একদম 12 বেজে কেরাসিন হয়ে গিয়েছে। আর এই হলো আমাদের ইটের রাস্তা, যেটা প্রায় 10 বছর আগে হয়েছিল। তো রাস্তার 2 ধারে পুকুর দেখতেই পাচ্ছ, তো 2 ধারে ভেঙে গিয়েছিল, তো ভোটের আগে এগুলো বাঁধা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা, একদম কেরাসিন। তো যাই হোক, চলে এলাম আমাদের বাড়ির সামনে। আর বাড়ির সামনে এসে দেখছি আমাদের খলাটা পুরোটাই ঘাসে ভরে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাইরের স্টোর রুমটা বৃষ্টির জলে ভেঙে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম পুকুরটা। তো যাই হোক, বাড়ির দিক থেকে ঘুরে আসি, এখন যাচ্ছি আমার ল্যাংটা কালের বন্ধুর সঙ্গে দেখা করতে। তার 1 বছর হলো বিয়ে করা, সেটাই দেখে আসি সে কি অবস্থায় আছে এখন। আর দেখা করতে যেতে যেতে রাস্তার অবস্থা দেখো গাইস। আর এই রাস্তাটা খারাপ হওয়ার কারণ আছে, কারণ বন্যার জল এখানে উঠে যায়। এটা হলো সরকারি পুকুর, এখানে সবাই পাট জাগ দেয়। আর খরার সময় পুকুরটা শুকানো হলে সবাই মিলে মাছ মারি খায়। আর কাদা রাস্তাটা পেরিয়ে এসে এখানে দেখছি বাবু ভাই পাট ধুচ্ছে তার বউকে নিয়ে। বিয়া করলে জ্বালা সারলে জ্বালা, বিয়া করলে জ্বালা সারলে জ্বালা, না করিলেও চলে না রে বাবা, না করিলেও চলে না। বিয়া করলেও জ্বালা, না করলেও জ্বালা। কি কেমন মজা এখন বিয়ে করি, আগে ভাগে বিয়ে করার জ্বালা দেখি। আগে ঘুরি বেড়াছিল, এখন দেখেছি কাম করবো। মারি দিন বাবু। তো যাই হোক, এই মাঠটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের গ্রামের ফুটবল মাঠ। এখানে আগে 10 বছর আগে এখানে ফুটবল খেলা হতো টাইসেট নিয়ে, এখন আর খেলা হয় না, কারণ 2 ধারের পুকুর, 2 ধারে 2টা পুকুর আছে। পুকুরগুলোর ধারগুলো ভেঙে ভেঙে মাঠটা ছোট হয়ে গিয়েছে। 5 বছর আগে এই মাঠটাকে সবাই সরকারি প্রপার্টি হিসেবে জানছিল, কিন্তু তারপরে এই মাঠের আসল মালিক বেরিয়ে গিয়েছে, তারপরে মাঠটা বিক্রি করে দেওয়া হয়েছে, পুকুরের মালিকগুলোই কিনে নিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গ্রামের নতুন ডেভেলপমেন্ট, গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের গ্রামের মিডিল পয়েন্ট। এখানে 3টি গাছ আছে একসঙ্গে, প্রায় 200-300 বছরের পুরাতন তো হবেই। এখানে 3টি গাছ আছে, তার মধ্যে একটি গাছ ভেঙে গিয়েছে কিছুদিন আগে। আর এই 3টি গাছের 2টো গাছের নাম হলো বট গাছ, আর একটি হলো পাকুর গাছ। আর একটি গাছ আছে, সেটার নাম কেউ জানে না, তাই সেটাকে নাম দিয়েছে অচিন গাছ। আর এই জায়গাটির নাম ওই গাছের নামই নামকরণ করা হয়েছে অচিনতলা। তো যাই হোক, চলে এলাম আমার জেঠুর বাড়িতে। আর এই পেয়ারার গাছটি দেখতে পাচ্ছ, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি এই গাছটি, তার মানে এই গাছটি আরো আগের থেকেই গাড়া আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অনেকগুলো পেয়ারা ধরে আছে, কিছুদিন আগে আরো ছিল, তো সেগুলো তুলে খাওয়া হয়েছে। তো আমি এখান থেকে একটা তুলে নিলাম। তো এখন সেই পেয়ারাটি খেতে খেতে যাচ্ছি দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে নিতে এসেছিলাম আমি তাল। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম গ্রামের বাড়িতে একটা জিনিস নিতে যাচ্ছি, তো সেই জিনিসটা হলো তাল নিতে এসেছিলাম। সচরাচর এখন তাল পাওয়া যায় না। তো আমার দিদির বাড়ির পাশে একটা তালের গাছ আছে, সেই তালগুলো পেকে পড়ে যাচ্ছে, তো সেগুলোই কুড়িয়ে রেখেছিল, সেগুলোই নিতে এসেছিলাম। তো আগের ভিডিওতে একজন কমেন্ট করছে সাইকেলটা সিধা হয়ে চালাবেন, মানে সোজা হয়ে চালাতে বলছে। তো এটা হলো রেসিং সাইকেল, তাই বেঁকা হয়ে চালাতে হচ্ছে, করার কিছু নেই। তো যাই হোক, তালগুলো এখন নিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।